হ্যালো, আজকে নিয়ে চলে এসেছি দার্জিলিং ভ্রমণের তৃতীয় পার্ট। সকালবেলা ঘুম থেকে ওঠার পর এইরকম একটা মনোরম দৃশ্য দেখতে কার না ভালো লাগে। চারিদিকটা পুরো মেঘে ঢাকা ছিল। আর এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল এখানেই বসে থাকি। তো আজকে আমরা যাব টয় ট্রেন চড়তে। টয় ট্রেনে করে দার্জিলিং ঘোরার পর আজকে আমাদের শেষ দিন এখানে। তো আমরা উঠে পড়েছি টয় ট্রেনে। ওখানে খুব বৃষ্টি হচ্ছিল বলে আমরা স্টেশনে কিছু কভার করতে পারিনি। তো এই টয় ট্রেনে করে আমরা প্রথমে যাব বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপে 10 মিনিট হল্ট আছে। তারপর সেখান থেকে চলে যাব ঘুম স্টেশন। সেখানেও 10 মিনিট হল্ট আছে। তারপর আবার ফেরত আসবো দার্জিলিং স্টেশনে। তো দু ধরনের টয় ট্রেন আছে, একটা হচ্ছে ডিজেল চালিত আর একটা হচ্ছে কয়লা চালিত। তো আমরা কয়লা চালিত ট্রেনটিতে উঠেছিলাম। একটা আলাদাই সুন্দর ফিলিং, সেই একটা কুঝিকঝিক ছোটোবেলার মতো আওয়াজ। আর এরকম রাস্তার পাশ দিয়ে বৃষ্টি ভেজা দিনে আমরা এগিয়ে চলেছি। বাতাসিয়া লুপে আমরা কোনো ভিডিও করতে পারলাম না, কেননা প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আমরা নামতেই পারিনি ট্রেন থেকে। তো আমরা এবার চলে এসেছি ঘুম স্টেশনে। ঘুম ৭,৪০৭ ফিট উপরে অবস্থিত। এটা কিন্তু দার্জিলিংয়ের থেকেও উচ্চতায় বেশি। আর এই জায়গাটি খুব সুন্দর। এখানে একটা ট্রেনের ইঞ্জিনের একটা মডেল রাখা রয়েছে, দেখুন। আমরা এখানে চলে যাব রেল মিউজিয়ামে। রেল মিউজিয়ামটি ঘুম স্টেশনের উপরে একতলায় অবস্থিত। রেল মিউজিয়ামের ভেতরে আপনি এই হিমালয়ান রেলওয়েজ সম্বন্ধে অনেক তথ্য পাবেন। কবে কত সালে এই হিমালয়ান রেলওয়েজ ফার্স্ট স্টার্ট হয়েছিল, তারপরে কিভাবে এটা আস্তে আস্তে সময়ের সাথে সাথে চেঞ্জ হয়েছে, কতগুলো স্টেশন আছে। এই প্রসঙ্গে আপনাদের বলে রাখি যে আমরা কিন্তু জলপাইগুড়ি থেকে দার্জিলিংও টয় ট্রেনে করে আসতে পারি, কিন্তু আমরা এখানে খবর নিয়ে জানলাম যে ওই টয় ট্রেনটি সবসময় চলে না, যাত্রী নেই সেই কারণে। আমরা এবার চলে এসেছি একটু খাওয়া দাওয়া করতে। তো আপনাদের দেখালাম কুঙ্গা রেস্টুরেন্টটি। কুঙ্গা হচ্ছে এখানকার একটা খুব ছোট রেস্টুরেন্ট, কিন্তু এত সুস্বাদু খাবার পাওয়া যায় এবং দামও খুব রিজনেবল। আর জায়গাটি খুব ছোট হওয়ার কারণে একটু লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। এই হচ্ছে কুঙ্গার মেনু কার্ড। আপনারা এখানে একবার অতি অবশ্যই আসবেন, খুব ভালো লাগবে এখানকার খাবার। তো আমরা চলে এসেছি বাগডোগরা এয়ারপোর্টে। আজকে আমাদের দার্জিলিং ভ্রমণের শেষ দিন। আবার কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন।